নদী আর মানুষের সহাবস্থানের গল্প বাংলাদেশে নতুন নয়, কিন্তু বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই শুটকিপল্লী শুধু একটি জায়গা নয়, এটি জীবন যুদ্ধের এক নীরব দলিল। দীর্ঘদিন ধরেই বিষখালী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই শুটকিপল্লী। নদীর লবণাক্ত পানি, খোলা বাতাস আর প্রখর রোদ, এই তিনের সমন্বয়ে তৈরি হয় এখানকার ঐতিহ্যবাহী শুটকি। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় কাজ। নদী থেকে আনা টাটকা মাছ পরিষ্কার করে লবণ মাখিয়ে শুকানোর জন্য মেলে দেওয়া হয়। কোনো আধুনিক যন্ত্র নয়, এই প্রক্রিয়া চলে প্রকৃতির নিজস্ব নিয়মে। এই শুটকির পেছনে আছে শ্রমজীবী মানুষের গল্প। রোদে পোড়া মুখ, লবণাক্ত ঘাম, সব কিছুর মাঝেই লুকিয়ে আছে টিকে থাকার দৃঢ়তা। অনেক পরিবারের কাছে শুটকি মানেই একমাত্র জীবিকার পথ। পাথরঘাটার এই শুটকি শুধু স্থানীয় চাহিদা মেটায় না, দেশের বিভিন্ন অঞ্চলে এবং কখনো কখনো দেশের বাইরেও পৌঁছে যায় এই উপকূলের পণ্য। স্থানীয় অর্থনীতিতেও এর ভূমিকা অনস্বীকার্য। বিষখালী নদীর তীরে গড়ে ওঠা এই শুটকিপল্লী আমাদের মনে করিয়ে দেয় সংগ্রামের মাঝেও মানুষ কিভাবে জীবন গড়ে তোলে। নদী, রোদ আর শ্রম, এই তিনেই লেখা আছে পাথরঘাটা শুটকিপল্লীর গল্প। আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি একটি শুটকিপল্লী। পাথরঘাটার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় এর অবস্থান, একদম বিষখালী নদীর নিকটেই। এই জায়গায় দেখতেছি যে আসলে শুটকি মানে মাছ শুকাইতে আছে, তারপর নদী থেকে মাছ আনতে আছে, মানে অনেক কিছু জায়গায় আমরা এসে দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু পাথরঘাটায় অনেকগুলোই শুটকিপল্লী রয়েছে এবং এই বছরের শীতকালীন সময় কিন্তু এই এলাকায় অনেক পরিমাণে এই যে শুটকি তৈরি করা হয় এবং সেটার কিন্তু অনেক জায়গায় দেশ বিদেশ অনেক জায়গায় এগুলো পাঠানো হয় এবং ভালোই চাহিদা রয়েছে এই শুটকির।